আসসালামু আলাইকুম। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে সমস্ত কাজ শেষ করে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে আসছি। তো গত ভিডিওতে আপনাদের ওদের বাবা বিদেশ থেকে যা যা পাঠাইছিল আমি দেখাইতে পারিনি, তো আজকে ভিডিওতে দেখাবো, সবগুলা দেখানোর চেষ্টা করব। রান্নাগুলো আগে সেরে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদের দেখাবো। তো আমার জমি থেকে যে আলুটা পাইছিলাম, যে মিষ্টি আলু, ওইটা দিয়ে আজকে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, আর গরুর কলিজা দিয়ে ডাল দিয়ে রান্না করব। গিফট পেলে সবাই অনেক খুশি হয়, তাই না? আমার সন্তানরাও তার বাবার দেওয়া গিফটগুলো পাওয়ার পরে খুব আনন্দ করছিল। বেশি মেয়েটা ও বাবার কাছে জুতা চাইছিল, তোর বাবা অনেকগুলা জুতা দিয়ে পাঠাইছে। তো দেখে খুব খুশি, বলতেছে যে আমি এটা এখানে পরে যাব, ওখানে পরে যাব। বাচ্চাদের এই আনন্দটুকুই তো মা বাবার কাছে সব। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, বাচ্চার ভালোর জন্যই তো সব কিছুই করা। যত কষ্ট, যত স্যাক্রিফাইস, সব কিছু তো এদের জন্যেই। সুখী থাকলেই মা বাবা সুখী। সন্তানের একটু সুখের জন্যে মা বাবা তার পুরা জীবনটাই উৎসর্গ করে দেয়। সন্তান হওয়ার পরেই মা বাবার মূল্যটা বেশি বোঝা যায়। যখন আমরা সন্তান ছিলাম তখন অতটা বুঝি নাই, ছোট ছিলাম। এখন যখন মা হয়েছি তখন বুঝি যে সন্তান মা বাবার কাছে কী। সন্তান যতই অপরাধ করুক না কেন, মা বাবা মুহূর্তেই সব ভুলে যায়, বুকে টেনে নেয়, আদর করে। আমি আল্লাহর কাছে দোয়া করি এই পৃথিবীতে যত মা বাবা আছে সবার তাদের সন্তানের সাথে যাতে একটা বন্ধুসুলভ সম্পর্ক হয়, এবং প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবাকে আদর্শ সন্তান হয়ে দেখায়। বুটের ডাল আর কলিজা রান্না করার জন্য আমি এখানে বুটের ডাল নিয়ে নিচ্ছি। বুটের ডালটা একটু বাছার প্রয়োজন হয়, কারণ এর ভিতরে গম থাকে, এই জন্য ডালটা সুন্দর করে একটু বেছে নিতে হয়। ভালো করে ধুয়ে মশলাটা কষায় নিয়ে তারপরে ডালটা দিবেন, দিয়ে ডালটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষায় নিয়ে তারপরে যে আপনি কলিজাটা দিয়ে রান্না করবেন, এতে টেস্টটা অনেক দারুণ আসে। যেহেতু আমার এটা রান্নার চ্যানেল না, তো আমি ওইভাবে রান্নার কোনো বিষয় আমি শেয়ার করি না। আমি ওইভাবে পারিও না, যতটুকু পারি চেষ্টা করি ওইটুকুই বেটার করার জন্যে। আর যারা নতুন সংসার করছেন তাদের জন্যে ভালো, হেল্পফুল হবে আমার এই ভিডিওগুলো। আর যারা তো পারদর্শী, তারা তো পারেনি, তো তারা যদি আমার ভিডিওগুলো দেখেন, তো আমার কোনো জিনিস ভুল ত্রুটি হয় আমার রান্নায়, বা এই জিনিসটা করলে আমার রান্নায় টেস্ট ভালো আসবে, তো অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। অনেক দিন থেকে ছেলেমেয়েরা ধোসা খেতে যাচ্ছে, আর সময় হয়ে ওঠে না, আমি পারি না। আমি একজন গৃহিণী, একজন মা, পাশাপাশি ছোট একজন বিজনেস ওম্যান। আমার ছোট একটা বিজনেস আছে, ওখানে আমার কিছু সময় দিতে হয়, এই জন্য আমি পেরে উঠি না। তো ভাবলাম আজকে হাতে সময় আছে, তো ধোসাটার করি, রেডি করি। তো ধোসার জন্য আমি চাল নিয়ে নিছি, আর মাসকলাইয়ের ডাল নিয়ে নিছি, আর মেথি নিছি। মশলা ধোসা হবে, তো মশলা ধোসে মেথিটা দিতে হয়। আর ধোসার জন্য যে পাত্রে আপনি চাল নেবেন, একটা কাপের 3 কাপ চাল নিলে 1 কাপ মাসকলাইয়ের ডাল নিতে হয়। তো আমি এইভাবেই নিয়ে ধোসাটা করি। চালটা ভালো করে ধুয়ে
আপনার 4 ঘন্টার জন্য রেখে দিলে দেখবেন চালটা আর ডালটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপরে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে আবার ওটাকে রেখে দিবেন। দেওয়ার পরে যে আপনি ধোসা বানাবেন, আমার কি হয় এটা রাখাই হয় না। অনেক সময় দেখা যায় যে যে সারা রাত বা নিম্নতম 4 ঘন্টা যে রেখে দিতে হয় রেস্টে, ওই রেস্টে রাখাটাই হয় না, সঙ্গে সঙ্গে বানাই খাওয়া হয় বেশি, কারণ বাচ্চারা মানে রাখার সময়টাই দেয় না, বানানোর সঙ্গে সঙ্গে বলে যে আম্মু বানাই দাও, আমরা খাবো। আমার ছোট্ট একটা কাপড়ের বিজনেস, মূলত বাসাতেই আমার কোনো শপ নাই। বাসা থেকে আশেপাশের থেকে আমার কাস্টমার আসে, অনলাইনে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সেল হয়। আমার অনলাইন পেজটা মূলত শাড়ি আর 3 পিসের ওমান ক্লথ। তো কেউ যদি আগ্রহী থাকে, নিতে চান, তো তাদের সুবিধার জন্যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা। এই যে দেখেন জিনিসগুলো পাঠাইছে, এই জুতাটা দিছে আমার মেয়ের জন্য, আমার মেয়ে আর আমার জন্য সেম জুতা দিছে, যে মা মেয়ে এক জুতা পরবো, এই জন্য সেম জুতা দিছে। তারপরে খেজুর দিছে, সুইট বক্স, এটা খুব মিষ্টি খেজুরটার নামটা আমার খেয়াল নাই, এই খেজুরটা দিছে, মারিয়াম খেজুর দিছে। তারপরে এটা হচ্ছে 5 মিশালি একটা খেজুর, মারিয়াম খেজুর দিছে। এটা একটা ওটস, দেখেন কত কিছু দিছে, প্রায় 20-22 কেজি মতো জিনিস দিছে, যেটুকু মানে তাদের ওয়েটে ছিল তারা নিতে পারবে ঠিক তত ওয়েটেরই দিছে। মেয়ের জন্য ডিওড্রান্ট পাঠিয়েছে। এখানে যে জুতা দেখছেন 4 জোড়া জুতা পাঠিয়েছে, 2 জোড়া আমার জন্য, 2 জোড়া আমার মেয়ের জন্য। আর মূলত শ্যাম্পুটার জন্যে আমি বেশি বলছিলাম যে কেউ গেলে কিছু শ্যাম্পু পাঠায় দিও, শ্যাম্পু নাই, আমি সাবান শ্যাম্পু এগুলা বাংলাদেশ থেকে কিনি না, মশলা কিনি না, এগুলা মূলত উনি যা দেশের বাইরে থাকে ওখান থেকে দিয়ে পাঠায়। এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি তাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার এই পেজে নতুন, তারা আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিছে 3টা, 4টা, লোশন দিছে 2টা, লোশন দিয়ে পাঠাইছে, আমার আম্মার জন্য একটা দিছে, ওর 3টা লোশন দিছে। নিভিয়া লোশনগুলা খুব ভালো, আমি ইউজ করি আজ অনেক বছর ধরে। বাচ্চাদের জন্য চকলেট দিছে, ওইটা ওয়েফার, এটা চকলেট, এটা চকলেট। মোটামুটি তার সাধ্যের মধ্যে যতটুকু সাধ্য না, ওয়েটের যতটুকু সাধ্যর ওয়েটের মধ্যে দেওয়া সম্ভব, সে আমার প্রয়োজনীয় ঘরের সব জিনিসই দেওয়ার চেষ্টা করছে, এবং সে যখন আসে তো ওইভাবেই নিয়ে আসে। তো আপনারা সবাই উপভোগ করেন আমার এই ভিডিওটা। আজকে আর না, অনেক লং হয়ে গেছে সবগুলো দেখাইতে যে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাআল্লাহ।